দর্শক, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকে ব্লগটা কী হতে চলেছে। আজকের ব্লগ হলো যে আমরা 2009 সালের এসএসসি ব্যাচ সবাই আর কি এক জায়গায় হচ্ছি, তার মানে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান। সো বুঝতেই পারছেন যে আমাদের স্কুলে যে নতুন সরকারি পরিচালন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, আর আমরা সবাই আস্তে আস্তে হাজির হয়ে গেছি, সবাই এক জায়গায় হয়ে গেছি। আর আরও কিছু কিছু ফ্রেন্ডরা আসবে, আসার পরে তারপরে আর কি আমরা কিছু সিনেমাটিক শট তৈরি করব। তো সাথেই থাকুন আর ব্লগটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এখন আমি ভিতরে যাব, স্কুলের ভিতরে যে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই কারা কারা আসছে তাদেরকে একটু ক্যামেরা বন্দি করব। তো সাথেই থাকুন। এই যে আমাদের টিচার কিন্তু খালি গায়ে, আর এই যে সবাই এইখানে সবার মতামত একটু পরে নেওয়া হবে। এই যে আমাদের স্যার, এই যে ফ্রেন্ড বাবু, সিঙ্গেল বাবু, এমনি ভিডিও নিচ্ছি। এই যে বাইক ব্যবসায়ী, পুরাতন বাইক ব্যবসায়ী।
দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুন্দরবন পিকনিক কর্নার। এটা হলো গোপালপুর, আর সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা গোপালপুর গ্রাম। সো আমাদের প্রোগ্রাম হচ্ছে, এই যে পাশে হচ্ছে, শুনতেই পাচ্ছেন যে মাইক বাজতেছে আর অভিনয় করতেছে, অনেকে অভিনয় করতেছে। সো সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের ফ্রেন্ড সার্কেল কতটা মজা করি, আর টোটাল ভিডিওটা তো মজাই হবে আজকের ব্লগে। সো সাথে থাকো। ডক্টর ডাকতেছি ভাই বিনোদন দিয়া না আমার বিনোদন মিয়া। হ্যালো কুপন 20 টিকেট প্লিজ এভরিবডি কুপন 20 টিকেট ডাইরেক্টর শাহিন আলম মুরব্বি আমাকে হ্যালো। দর্শক এই যে আমরা এখন সুন্দর অবস্থান করছি, সো দেখতেই পাচ্ছেন যে আমাদের সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এখন কিন্তু সবার অনুভূতি শেয়ার করবে যে 15 বছর পর আমরা সবাই একত্রিত হলাম। হ্যাঁ, তো সবার অনুভূতি কি সেটা আর কি শেয়ার করা হবে। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো। ওই যে এই তো চিংড়ি তো এখানে অনেকগুলো আসলে চিংড়ায় দুর্নীতি হচ্ছে কিনা এটা আসলে আমরা যাচাই করবো খাওয়ার পরে। যদি বের অনুষ্ঠানে তো তাহলে তো আইটেমের কোনো শেষ চল না, কোনো সুযোগ নেই, আগে আগে করো। আসলে খাওয়ার সময় কারোর অনুমতি নেওয়া ঠিক হবে কিনা তারপরে একটু নেই। আমরা একটু নয়নের কাছে যাচ্ছি, নয় রান্না কেমন হয়েছে আসলে একটু যদি অনুভূতি। কথা আছে প্রথমবারই সীমার পায়েস, তো ওই ভাজি দিয়ে মনে হয় খাওয়া শেষ করে দিতে হবে। যে অবস্থা তো ভালো, ভাজি কি আর মাশাআল্লাহ খাওয়া সুন্দর আছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের রিয়াদ সুদূর কক্সবাজার থেকে আসছে, সে একটু ভাজি বেশি খায়, এই জন্য ভাজিটা সুন্দর করে পাক করানো হয়েছে। আসলে কি অনুভূতি? মাশাআল্লাহ সিমলাস কি খুঁজে পাওয়া গেছে? ওই গ্যারেজে আমাদের মোশাররফ ভাই সেও আছে। আসলে অনেকগুলো ভাত, কিন্তু ভাজির পরিমাণ অনেক কম। ভাত কি একটু বেশি খাওয়া হয় কিনা? আলহামদুলিল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের আবেদের একটা শিডিউল ছিল, শুনলাম যে 1:30টায় প্রতিদিন নাকি 1:30টায় সে খাওয়া দাওয়া করে।
তো ডেটটা ওভার হওয়ার পরে প্রচুর একটা পেটে একটা ক্ষুধার একটা আভাস পাওয়া যাচ্ছিল। তো আমি তার একটু অনুভূতি শুনবো। ডেটটার পরে আসলে আজকে প্রথম খাওয়া হচ্ছে, যেটা মনে হয় কি ফিল হচ্ছে আসলে? আসলে মনে হচ্ছে যে এটা যে 10 জনের বাদ একা খাই, কিন্তু অসম্ভব না, যেটুকু খাওয়ার নিয়ে সেটুকুই খেতে হয়। কেমন লাগতেছে সর্বোপরি আজকের আয়োজন? সর্বোপরি আয়োজন খুবই ভালো লাগছে, খাদ্যমানও খুবই ভালো, আয়োজন খুবই ভালো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে সবার কাছে যাওয়ার একটু চেষ্টা করব। আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছেন, সবার কাছে একটু অনুভূতি শুনবো। স্যার, খাওয়ার সময় আসলে কথা বলা ঠিক না, তারপরে আজকের এই ছোট্ট পরিসরে আয়োজন, বিশেষ করে স্যার আমরা 15 বছর পরে আজকে একত্রিত হতে পেরেছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। স্যার একটু বলবেন শর্ট করে, তারপরে আমরা খাওয়ার পরে আমাদের অনুষ্ঠান সেভাবে বড় আকারে আয়োজন করব। তবে খাওয়ার সময় একটু বলবেন আসলে সব মিলে কেমন হয়েছে। আমি প্রথমেই আমার খুব ভালো লাগছে যে সেই ছোট্টবেলা ছোট্ট খুশিতে তোমাদের সবার চেহারা পাল্টে গেছে, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব আনন্দ লাগছে, আমার চোখ বা আনন্দে ভরে গেছে তোমাদের দেখে। আর কি তোমাদের দেখে মনে হচ্ছে আমি আরো বাঁচি। আমাদের খুবই ভালো লাগছে, তোমরা সবাই খুব সবাইকে ধন্যবাদ। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকজন স্যারের কাছে যাবো। স্যার, একটু শর্ট করে একটু অনুভূতি ব্যক্ত করবেন। আজকে এই আয়োজনে আমি শুভেচ্ছা জানাচ্ছি 2009 সালের আমার প্রিয় ছাত্রীদের। তারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে আহ্বান করে আমরা সম্মানিত গ্রহণ করছি, এবং অনুষ্ঠানের সবকিছু একটা রুচিসম্মত হয়েছে। আরো রুচিসম্মত করার জন্য পরবর্তীতে তাদের কাছে আমার অনুরোধ রইল। আজকে রান্নাবান্না যে দুটো আইটেম খেলাম ভালো হয়েছে, কোনো অসুবিধা হয় নাই। আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমার কাছে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা আরেকটু এই সাইডে যাচ্ছি, স্যারের একটু অনুভূতি শুনবো। স্যার, শর্ট করে একবারে, খাওয়ার সময় আসলে কথা বলা ঠিক না, তারপরে স্যার একটু বলবেন। আসলে সুন্দর লাগছে, আমরাও খুব কৃতার্থ তোমরা আজকে আমাদের স্মরণ করেছো, আর তোমাদের একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে। অনুষ্ঠানের সঙ্গে সুন্দর হয়েছে, আর তোমাদের সংগঠনের ভালো লাগছে। ধন্যবাদ স্যার। This is extremely understanding, no doubt. And I think that it deserves. Thank you. And arrangement of food stuff, or this is also very tasteful, no doubt. Extremely tasteful. আসসালামু আলাইকুম। 2009 সালের এসএসসি ব্যাচদের দ্বারা আয়োজিত আজকের এই রিকনসিলিয়েশন অনুষ্ঠানে আসতে পেরে বেশ গর্ববোধ করছি। আর 2009 সাল থেকে আজ এই 2024 সাল আরো 15 বছর কেটে যাওয়ার পরেও তাদের জীবনের চলার পথেও অনেক পরিবর্তন ঘটেছে। তাদের পরিক্রমায় তারা অনেক কিছু ঘটে গেছে, তারপরও তারা পুরোনো স্মৃতি রোহন করে আজকে যে ব্যবস্থা আয়োজন করেছে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। জীবনটা সফল হোক, সুন্দর হোক তাদের জীবন, এই কামনা। রহমানিরহিম। 2009 সালের এসএসসি ব্যাচ কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদেরকে এই অনুষ্ঠানে দেওয়ার জন্য তাদেরকে
শিকড়ের টানে সবাই বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, একে অপরের সাথে একটা সম্পর্ক বজায় রাখার কোনো সুযোগ হয়তো থাকে না। এই মাধ্যমে, এই ধরনের আয়োজনের মাধ্যমে সেই শিকড়ের টানকে স্পর্শ করার একটা সুযোগ হয়ে থাকে এবং এই ধরনের সুযোগ সুবিধা, এই ধরনের সম্পর্ক বা পূর্ব স্মৃতি ধরে রাখার জন্য যে আয়োজন করেছে, এই জন্য আমি এই 2009 সালের এসএসসি ব্যাচকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আমরা একবারে শেষ পর্যায়ে স্যারকে ধন্যবাদ। আমি মহান আল্লাহর কাছে শুকর আদায় করছি যে আজ 2009 সালে যারা আমাদের হাতে বড় ছাত্র, আমাদের অনেক আদরের, অতি স্নেহের, তারা এই পুনর্মিলন অনুষ্ঠান করেছে। সবাইকে এখানে মোটামুটি যতদূর সম্ভব এখানে উপস্থিত করার চেষ্টা করেছে। আমাদের শিক্ষকদেরকেও তারা আহ্বান করেছিল। আমরা চেষ্টা করেছি তাদের আসার জন্য, এসেছি আমরা। তাদের এই উদ্যোগ ভবিষ্যতে আরো সুন্দর এবং মনোরম হোক আশাবাদ আমি ব্যক্ত করি। আমার এই 2009 সাল ব্যাচের ছেলেরা এখানে আছে, তারা বিভিন্ন পর্যায়ে, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তারা অনেক উচ্চ উচ্চ পদে তারা অবস্থান করছে। এটা আমাদের গর্ব। আমাদের এইগুলো যখন শুনি তখন আমাদের মনটা আনন্দে ভরে যায়। একটা জিনিস, আমার এই খাওয়ার টেবিলে বসে একটু আগেই আমার মনটাকে একটু ভারাক্রান্ত হয়ে উঠল। আমাদের এই বাদঘাটার আরিফুল, এই আরিফুল আমার মরম সহধর্মিনীর ছাত্র, অনেক প্রিয় ছাত্র ছিল। এখানে বসে আমার সাথে আলোচনা করবে, তার কথা আমাকে স্মরণ করিয়ে দিল। এইটাতে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছি। তারপরেও ছেলেটা ভালো অবস্থানে আছে, এটাই আমার ভালো লাগলো। আমার সহধর্মী না থাকলেও তার আত্মা শান্তিভাবে তোমরা দোয়া করো। আর আমরা যত কয়েকটা দিন বেঁচে থাকি, আমরা তোমাদের কাছে এইটুকু আশা করবো, তোমরা যে যে অবস্থানে থাকো, তোমাদের উন্নতি, শ্রীবৃদ্ধি, পদোন্নতি সবকিছু আমরা কামনা করছি। তোমাদের দীর্ঘায়ু কামনা করছি, নেক হায়াত কামনা করছি। সাথে সাথে তোমরাও তোমাদের অভিভাবকবৃন্দ সহ তোমাদের বন্ধু বান্ধব যারা আছো সবাই আমাদের জন্য দোয়া করো যে আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখেন যেন আমাদের সুস্থ শরীরে বেঁচে থাকা তৌফিক দান করেন, যেন তোমাদের সাথে এভাবে মাঝে মাঝে আমরা দেখা করতে পারি, তোমাদের সাথে মিলিত হতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের ভবিষ্যতের এই অনুষ্ঠান এত মনোরম এবং সুন্দর হোক, এই আশাবাদ দেখে আল্লাহর কাছে কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বান্ধবী সুরাইয়া, তো স্যারকে বিনীতভাবে আমাদের পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য আবেদন করছি স্যার। তো সবাই স্যারদের জন্য একটু আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং দ্বিতীয়ত আমাদের মাস্টার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে সম্মানিত উপহার দিচ্ছেন টুকটুকি। তো আমাদের পক্ষ থেকে আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদের সবসময় কাম্য এবং আমরা সবাই, এবং আমাদের প্রধান শিক্ষক, আসলে আমি 1 মিনিট একটু বলি, যার অনেক তাড়াও খেয়েছি, মায়েরও খেয়েছি। আজকে যেসব ডিজিটাল যুগের রেস্টুরেন্ট আছে, যে তাদেরকে স্যাররা মারলে হয়তো তার গার্জিয়ান গিয়ে প্রতিবাদ করছে। এমনও দিন গেছে যে মার খাইছে, হাত পেটে রক্ত বেরোচ্ছে, বাসায় গেছি যে স্যার মেরিছে, বলার সাথে সাথে আবার মার, কেন মারলো স্যার? আসলে এগুলো হওয়ার ফলে আজকে হয়তো আমরা এই পর্যায়ে দাঁড়াই থাকতে পারছি। এবং আমাদের প্রধান শিক্ষকের
সম্মানিত পুরস্কার দিচ্ছেন আমাদের বান্ধবী সোহেলি। তো আমরা স্যারকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই সম্মানী পুরস্কারটা গ্রহণ করার জন্য। তো পুরস্কার দিচ্ছেন এ পর্যায়ে সোহেলি আমাদের প্রধান শিক্ষক মাস্টার জনাব আব্দুল ওয়াহেদ। সবাই একটু করতালি দেই, আমরা স্যারের জন্য দোয়া করি, স্যার যেন অনেক দীর্ঘায়ু হয়। তো এবারে আমাদের রবীন্দ্রনাথ স্যারকে পুরস্কৃত করছে পলক, ডাক্তার পলক। তিনি একজন ডাক্তার, শিশু বিশেষজ্ঞ। তো স্যারকে আমাদের পক্ষ থেকে 2009 পক্ষ থেকে সম্মানিত সামান্য উপহার গ্রহণ করার জন্য আবেদন করা হলো। সবাই একটু করতালি দেয়। এবং এ পর্যায়ে আমাদের ক্লাস 6 থেকে ম্যাক্সিমাম সময় ইংরেজি ক্লাসই নিত, অনেক মায়েরও খাইছি আসলে, যার কথা। তো শাহ আলম স্যারকে পুরস্কৃত করছেন আমাদের নয়ের ব্যাচের বন্ধু মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আরিফুলকে আমি পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি শাহ আলম স্যারকে। এবং আমাদের বন্ধু উপজেলা ইঞ্জিনিয়ার একজন। তো সবাই একটু করতালি দেয় স্যারদের জন্য। এবং পরবর্তী পুরস্কার দিচ্ছেন আমাদের মিয়ারাজ হোসেন বন্ধু, আমাদের শরৎ স্যারকে। তো আমাদের সীমিত নয়ের ব্যাচের পক্ষ থেকে সীমিত উপহার নিয়ে আমাদেরকে ধন্য করবেন স্যার, এবং আমাদের জন্য আপনাদের দোয়া ও আশীর্বাদ কাম্য থাকবে সবসময়। তো সবাই একটু করতালি দেয়। তো এবার আমরা আসলে আমাদের শিক্ষাগুরুকে আবারও সম্মানিত করছেন আমাদের প্রিয় স্যার নাজমুল হোসেনকে, আমাদের বান্ধবী ময়না। তো স্যারকে অনুরোধ করব আমাদের সীমিত উপহার নিয়ে আমাদের এই উপহারের আবেদনকে গ্রহণ করার জন্য, এবং আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ কাম্য থাকবে স্যার। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আগামীতে আরো সুন্দর করে থেকে এবং সকল শিক্ষকদের নিয়ে আমরা যেন এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পারি। সেজন্য এ পর্যায়ে পুরস্কার দিচ্ছে শাহরিয়ার সোহাগ আমাদের প্রিয় স্যার মোহাম্মদ সাদাত হোসেন স্যারকে। তো আমাদের নয়ের ব্যাচের পক্ষ থেকে আমরা স্যারকে পুরস্কার গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। এবং সবাই একটু জোরে করতালি দেই যে আমরা অন্তত আমাদের শিক্ষাগুরুদেরকে আমাদের কাছে পেয়ে আমরা আসলে নিজেরা অনেক খুশি এবং আনন্দিত। তো আমি এ পর্যায়ে স্যারেদের মূল্যবান কিছু কথা শুনবো আমরা। আমি মোহাম্মদ শাহাদ হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, নজিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজ এই অনুষ্ঠানে এসে আমি খুবই গর্ববোধ করছি। তোমরা যে এই ধরনের একটা আয়োজন করেছো এটা অবশ্যই ভালো। এটা বর্তমান এই ব্যস্ততার যুগে কেউ কারোর সাথে সম্পর্ক রেখে চলা, মনের কথাগুলো বিনিময় করার ইচ্ছা থাকলেও সময়ের ব্যস্ততার কারণে সম্ভব হয় না। যে বন্ধু বান্ধব রয়েছে তাদের ভিতরে যে একটা অটুট বন্ধন তৈরি করেছে তাই কিন্তু নয়। তোমাদের সাথে আমাদের মানে শিক্ষার্থী এবং শিক্ষক এবং শিক্ষার্থী এবং সমাজের অন্য অন্য শ্রদ্ধাভাজনদেরও যে একটা স্ট্রং বন্ডেজ তৈরি করে আজকে অনুষ্ঠান, আজকে রিইউনিয়ন ফেস্টিভ্যাল, সেটাই মনে হয় মানে অসাধারণ একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠান আমরা আশা করব এবং
আমরা মনে হয় আমাদের মনে আছে যে আরিফুল খেতে খেতে একটা কথা বলেছিল, আমরা যখন খাচ্ছিলাম তখন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা হলো হয়তো সব টিচারদেরকে আমাদের সাহায্য করতে হবে না, কারণ সবার অবস্থা তেমন হয়তো হবেও না। কিছু কিছু টিচার, শুধু নট অনলি টিচার বাট অলসো অ্যানাদার পিপল অফ দ্য সেক্টর, সে যেই হোক না কেন, যদি সে নিপীড়িত, যদি সে দুস্থ, যদি সে অবহেলিত হয়, তাদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই রিইউনিয়ন তখন সার্থক হবে। আমরা শুধু ইউনিয়ন করে আমরা এখানে খেয়ে দিয়ে হই হুল্লোড় করে চলে যাব না, আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। আরও একটা কথা আরিফুল বলেছিল, যেটা আমাদের একটা সংগঠন তৈরি করতে হবে, একটা কমিটি তৈরি করতে হবে। খুবই ভালো উদ্যোগ। যদি তোমরা মনে করো যে আমাদের কাউকে কমিটির মধ্যে ইনক্লুড করবা, অবভিয়াসলি নো ডাউট করতে পারো। সেখানে আমাদের হয়তো উপদেষ্টা হিসেবে রাখতে পারো, আমরা অবভিয়াসলি সেখানে সময় দেব। যাই হোক, এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছো তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, এবং সবাইকে বা যারা আজকে তোমরা এই 2009 সালের পরীক্ষা 9 সালের ব্যাচ আছো, তাদের সবার জন্য আমার দোয়া, এবং সবার জন্যেই আমার শ্রদ্ধেয় স্যার এবং সবার জন্য দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আমি জিএম শাহ আলম, সহকারী শিক্ষক। আসলে 2009 এই ব্যাচ, আমার শিক্ষকতা জীবন আজ 22 বছর। তো আমার এই 22 বছর শিক্ষকতা জীবনে আজকেও সম্মানিত হয়েছি, এবং এইখান থেকে আমি না বললে হয় না যে তোমার সামনে আসো। এখান থেকে মাস 3 আগে আমরা ঝিনাইদহ ড্রিম পার্কে গেছিলাম, আমাদের স্কুল থেকে 6টা বাস যোগে ওখানে শিক্ষা সফরে। আমরা যেখানে শুনলাম অমিত ওখানে আসিয়েছেন, তো ওখানে এন্ট্রান্স ফি তো অনেক বেশি, আর আমাদের তো অনেক ছেলেমেয়ে। আমার সঙ্গে সঙ্গে অমিতকে ফোন দিলাম। অমিত উইদিন 10 মিনিটস উইথ ড্রেস চলে আসলো। হাজার হাজার লোক, ওখানে অনেক গ্যাদারিং। আমরা শিক্ষক হিসেবে সত্যি এটা ভুলার না যে সে এসে ওই হাজার হাজার লোকের মধ্যে এসে আগে আমাদের পায়ে হাতে সালাম করলো। আমি মনে করি 2009 ব্যাচের এই যে অমিত, এই সম্মান শুধু তুমি আমাদের দেখাও নি, তুমিও সম্মানিত হয়েছে। ওদিন যত লোক ছিল সবাই তাকে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে যে পেশায় আসো তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ। আমি রবীন্দ্রনাথ বিশ্বাস, সমধিক পরিচিত ভোলা স্যার বলে এই অঞ্চলে আমার পরিচয় বোঝায় বিশেষ করে দোয়া লাগবে। আমার গুণগ্রাহী বোঝা ছাত্র কম আছে এখানে, আমার কথাটা খুব বেশি উঠে আসেনি, কারণ আমার শাসনে যারা পড়েনি এমন কোনো ছাত্র নেই। আর শাসনে পড়েছ বলে আজকে এই মাথা পর্যন্ত উঠেছে, এটা আমার গর্ব না, এটা আমার অহংকার আমি মনে করি। যাই হোক, আজকে এই রিইউনিয়নে তোমরা আমাকে স্মরণ করেছ, সেজন্য তোমাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই রিইউনিয়নের লক্ষ্য শুধু খাওয়া দাওয়া হইচই করা এটা নয়, তোমাদেরকে একটা সংগঠিত হয়ে একটা কমিটির মাধ্যমে পরবর্তী পরিকল্পনা কি আছে এটা নিয়ে একটা কমিটি তৈরি করবা, স্ট্রং কমিটি। এই কমিটির মাধ্যমে প্রতি বছর না হোক 3 বছর অন্তর যদি একটা রিইউনিয়ন করা যায় তার একটু ভালোই মূল্যায়ন করা যাবে। আমি যারা আজকের পর্বের মধ্যে নিয়োজিত আছে এবং অনেকে সহযোদ্ধা হিসেবে কর্ম বেছে নিয়েছে, আমি প্রত্যেককে সুন্দর এবং সুস্থ জীবন কামনা করছি। কেহই ছোট না, কেহই
নগণ্য না, নিজের কর্মকেই বড় করে দেখো। সবাই একদিন সফলতা লাভ করবে এবং কামিয়াব হবে। আমি ঈশ্বরের কাছে তোমাদের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার তো জানো আমি একটু সাহসিকতা, একটু বন্ধু বান্ধব প্রিয় মানুষ। তোমাদের সবারই পরিচয় এবং বক্তব্যের মাঝখানে আমি পিছনের কথাই ভুলে গেছিলাম। আমি কিছুটা আমার মনটা ওই জায়গায় চলে গেছে পূর্ণ স্মৃতিতে। ভাবছি যে তোমরা কত ছোট ছিলে। আমার বেতের তাড়া, বেতের মায়ের অ্যাসেম্বলির সময়, খেলাধুলোর সময়, দুষ্টুমি, শয়তানি, বদমাশি করা, ওই একটা ওই একটা রাহুল এইরকম মানে আসে মানে কি আর কি। যাই হোক, শয়তানি করতে বদ ওই আমার নয়ন। যাই হোক, তোদের শাসন করতাম, আবার তোদের ফ্রেন্ডশিপের মতো ব্যবহার করতাম। তো যেহেতু আমার আজকে অত্যন্ত ভালো লাগছে, আমার চোখে পানি আসছে এই যে তোরা সবাই সমাজ একটা সম্মানী ব্যক্তি হিসেবে তোরা প্রতিষ্ঠিত। রবীন্দ্র স্যার একটা কথা বলেছে যে 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 অবস্থানে থাকো না কেন, তুমি মানুষ, তুমি নিজে কর্ম করে সুন্দরভাবে আসো, এই যে বড় জিনিস। তো আমরা আজকে একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে ইউনিয়ন, এইসব মেয়েরা কত রোগা টোকা ছিল যে কি মোটা গিয়েছে আমি চিনতে পারতাম, সব মা হয়ে গেছে, কেনা কি ঘরে করলাম তাদের। তো আমার প্রাণ ভরে আমি আশীর্বাদ করি, সৃষ্টিকর্তার যে নিয়ম আমাদের পরপারে যাওয়ার ডাক, পরপারে যাওয়ার জন্য মানব জীবনে যে বিভিন্ন সিগন্যাল, মৃত্যুর সিগন্যাল, আমাদের কিন্তু অনেক মৃত্যুর সিগন্যাল কিন্তু আমাদের দেহে ঘা পড়ছে। এবং সৃষ্টিকর্তা বলছে যে তোমার আর বেশি দিন পৃথিবীতে নাই, চলে এসো। তো আমরা হয়তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা হারিয়ে যাব, কারণ আমাদের অনেক বয়স হয়ে গেছে। আমাদের হারিয়ে যাওয়ার পরও তোমরা থাকবা, হয়তো এরকম রিউনিয়ন হবে। যখন আমি পৃথিবীতে থাকবো না তখন হয়তো অনেকেই আমাদের কথা বলবে এইসব রিউনিয়নে বা তোমাদের অনেক অনুষ্ঠান। আজকাল তো ডিজিটাল যুগ, অনেক প্রকার অনুষ্ঠানের সুযোগ আছে। তো আমি একটি কথা বলতে চাই যে আমি একজন মুক্তিযোদ্ধা, তোমাদের গর্ব, তোমাদের একজন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নগর প্রাইমারি স্কুলের শিক্ষক। এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম বাঙালি সন্তানদের সুখের জন্য, তোমাদের মুখে হাসির জন্য। তোমরা হচ্ছে খাঁটি বাঙালি, তোমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলে, তোমাদের বাবাদের প্রায় আমরা সবাই চিনি। তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই দেশটাকে সোনার বাংলা করতে। আমরা চাই তোমার যেখানে থাকো এই দেশটা সোনার বাংলা করে তোমরা পৃথিবী ত্যাগ করো, তোমরা অনেক ভালো থাকো। তোমাদের বাচ্চা কাচ্চা, তোমাদের স্ত্রীরা সবাই তাদের খুব আদর করবা এবং তোমাদের সন্তানরা তোমাদের চেয়ে অনেক বড়। তবে সন্তান মানুষ করে যে কী আনন্দ, যাদের সন্তানরা মানুষের যে অমিত। আজকে কত তার তোমাদের ইউনিয়নের হবে না, ওর টেলিফোন করে তোমাদের টাকার কোনো অভাব হবে না, একাইও সামলাতে পারবে। তোমরা প্রতি বছর করলে আমরা একটু, এই যেমন আমি এখানে বলছি যে আল্লাহ আমি যেন আর কিছু বাঁচি। এই যে বাচ্চাদের আনন্দ আজকে যে তারা মানে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন সবাই, এই কি সুন্দর সুন্দর গেঞ্জি পরে, একই রঙের গেঞ্জি পরে সব মুখে হাসি, দাড়ি ছোট দাড়ি। সেই তখন যখন পড়তে তখন কারো মুখে দাড়ি ছিল না, এখন তো অনেক সব মোটা হয়ে গেছো দেখতে। বারবার আমি তোমাদের মুখে দিতে তাকাচ্ছি, বারবার তাকাচ্ছি যে তোমরা অনেক অনেক ভালো থাকো, সুখী থাকো। তোমাদের আশীর্বাদে হয়তো আমারও বাচ্চারা ভালো আছে, আমরা তো তাড়াতাড়ি অনেক বয়স হয়ে গেছে। আমি এখন মৃত্যু চিন্তা করি, মৃত্যু তো হবেই। আমি তো এখান থেকে 50 বছর আগে আমার মৃত্যু হয়ে গেছে, তারপরে যে এখন বেঁচে আছি। তা তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আজকে নগিপুর প্রাইমারি স্কুলে যে স্কুলে পড়ো তোমরা, সরকারি স্কুল, আজ নগিপুর স্কুলের মাঠের মাঝখানে যে দাঁড়াও, তোমরা সে 15 বছরের আজকের স্মৃতি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেই এই নগিপুর প্রাইমারি স্কুল। আজকে গভর্নমেন্ট আরও অনেক উন্নত হবে, সেই প্রতিষ্ঠান থেকে তোমরা পাশ করেছো। তো আমি বেশি সময় নিতে চাই না,
তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। সে লাস্টটা কোন যায়, সে বদমাসটা আসেন শয়তান আমার বলে স্যার আমি নিয়ে যাবান, আমরা মোবাইল করবান। যাই হোক, তোরা ভালো থাক, তোদের প্রতি আমাদের কোনো রকম নাই। হ্যাঁ, হয়তো শিক্ষকতা করার জন্য, স্কুলের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা তোদের লেখাপড়া করার জন্য যদি তোরা কোনোদিন মনে কারো যদি কষ্ট পেয়ে থাকিস, আমাদের জীবনের শেষ মুহূর্তে তোরা ক্ষমা করে দিস। আর মারা গেলে তো জানা যায়, তো অনেকে আসবে, অনেকে আসতে পারবি না। যেখানে থাকিস একটু দোয়া করিস। সবাই ভালো থাক, সুন্দর থাক। বাংলাদেশ জয় বাংলা। আসসালামু আলাইকুম। আজকের এই 2009 সালের ছাত্রছাত্রীদের যে রিকনসিলিয়েশন যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে, যেখানে আমরা অনেক শিক্ষকরাও আমন্ত্রিত হয়েছি, এসেছিও, কথা বলেছি, খেয়েছি। আমরা সত্যি আজকের দিনটার জন্য অনেক গর্ববোধ করি। এটা আমাদের জীবনের চলার পথের একটা অনন্য দিন হিসেবেই থাকবে। তোমরা যখন ওখানে লেখাপড়া করছো 2009 সালে, তখনকার আরও অনেক শিক্ষক ছিলেন যারা আজকে মহাকালের অতিথি হয়ে চলে গেছে। আমরা আজও জীবনের শেষ পর্যায়ে এক প্রান্তিকে অবস্থান করছি। আমারও চলে যাওয়ার সেই পথে, জীবন সূর্যাস্ত প্রায় অস্তমিত হওয়ার পথে, শুধু সূর্য ডোবার পালাটাই বাকি। করতে পারবে এটুকু বিশ্বাস আছে। এখন তোমরা যারা যে কর্মেই বেছে নিয়েছো না কেন, সব কর্মই মর্যাদাপূর্ণ। শুধু সেই কর্মে বিকশিত লাভ করা, সেই কর্মের মাধ্যমে জীবনে উন্নতি লাভ করা, এটাই হলো আসল মূল উদ্দেশ্য। তোমরা তোমাদের পথে সবাই এগিয়ে যাও, সবাই যেন উত্তরোত্তর আরও উন্নতি করো, আরও জীবনে ভালো কিছু করো। এই শুভকামনা, শুভ আশীষ সবসময় তোমাদের প্রতি আমাদের থাকবে। আল্লাহ হাফেজ। আমাদের সময় ক্ষেপণের কারণে আমি আশা করি নয়নের এই প্রসঙ্গে একটা কথা বলি। আমার মনে পড়ে আমি একদিন স্কুল থেকে মাঝে মাঝে লাঠি নিয়ে বেরোতাম। লাঠি নিয়ে বেরিয়ে ছেলেরা যখন পালাতো আর পাশে ওই মুদিবারের হোটেলে ক্যারাম খেলতো, আমি একেবারে এসেই সঙ্গে সঙ্গে সেগুলো একদিন আমি ওখানে গেছি, কয়েকদিন এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না। সমুদ্রে ঝড় হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়। পাখির মৃদু কণ্ঠে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়। এ শরতেরই
ভাষায় ভাসে না, দেশে তুমি কেন আসো না? এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না? একটু উৎসাহ দেই, কারণ শাওন অসাধারণ কিন্তু গান করে আমরা জানি। অনেক অনেক শুভকামনা শাওন। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে? যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি ভুলে যেতে আমাকে ছেড়ে? আমি মেঘ ছুঁয়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি আমাকে। আমি মেঘ ছুঁয়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি আমাকে। ব্যথাগুলো আর ব্যথা দেয় না, ব্যথাগুলো ভুলে গেছি, জ্বালাগুলো আর জ্বালা দেয় না, জ্বালাগুলো বুঝে রাখি। ব্যথাগুলো আর ব্যথা দেয় না, ব্যথাগুলো ভুলে গেছি, জ্বালাগুলো আর জ্বালা দেয় না, জ্বালাগুলো বুঝে রাখি। অনেক দেখেছি আর কাঁদতে চাই না, কাঁদতে আমার ভালো লাগে না। আমি মেঘ ছুঁড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি আমাকে। আমি মেঘ ছুঁড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি আমাকে।
আছে কত স্মৃতি অনাথ